আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে আপনাদের সামনে একটি মোবাইল নিয়ে আসছি, সেটা হচ্ছে Oppo A37। Oppo সেটের সমস্যাগুলো হচ্ছে, Oppo সেটে যখন সেটে লক হয়ে যায় বা স্ক্রিন লকটা যখন কাস্টমার ভুলে যায়, তখন এটা যখন হার্ড রিসেট দেওয়া হয়, মানে বাটন চাইপা পাওয়ার বাটন প্লাস ভলিউম মাইনাস বাটন বা প্লাস বাটন চাইপা যখন হার্ড রিসেট দেওয়া হয়, তখন এই সেটগুলো হার্ড রিসেট হয় না, হার্ড রিসেট নেয় না। তো এটা একটা Oppo সেটগুলার এই একটা ক্যাটাগরি, একটা সিস্টেম। তো সেগুলো আপনার বক্সের মাধ্যমে আনলক করতে হয়। তো এই সেটটা দেখতে পাচ্ছেন আপনার প্যাটার্ন লক দেওয়া আছে। তো এই সেটটা আমরা কীভাবে সেটটা আনলক করব সেটা আপনাদের সিস্টেমটা এখন দেখাবো। তো এর আগে বলি, এই সিস্টেমটা হচ্ছে ভালো ভালো আছে ভাই। তো এই সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে একটা কোয়ালকম সিপিইউ, মডেল হচ্ছে Oppo A37। এটার মধ্যে আরও কয়েকটা ভার্সন আছে, A37F আছে, F37 সম্ভবত W আছে, আবার 37 আমি এর আগে এমও দেখছিলাম, এম মনে হয় মিডিয়াটেক সিপিইউ। এটা হচ্ছে কোয়ালকম সিপিইউ। তো কোয়ালকম সিপিইউ সেটগুলো এটা টেস্ট পয়েন্ট ধরে পিসিতে কানেক্ট করতে হয়, কিন্তু এই সেটটার ক্ষেত্রে টেস্ট পয়েন্ট ধরতে হয় না, যেহেতু আগের মডেলের সেট, ওল্ড মডেলের সেট। তো সেক্ষেত্রে এখানে প্লাস মানে ভলিউম প্লাস ভলিউম মাইনাস দুইটা বাটন একসাথে চাপতে হবে, ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস। আমরা ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস বাটন দুইটা বাটন একসাথে চাপ দিয়ে ধরে ইউএসবি কেবল কানেক্ট করতে হবে। তার আগে আমরা একটু দেখাই, এটা কোয়ালকম পোর্টে, মাই কম্পিউটারে গেলাম। মাই কম্পিউটারে যে এখানে ম্যানেজ যাইতে হবে, ম্যানেজ যাওয়ার পর ডিভাইস ম্যানেজারে পোর্টে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডিভাইস ম্যানেজার এখানে দেখতে পাচ্ছেন, এখানে পোর্টটা পাবে, কোয়ালকম পোর্টটা পাবে পাস করে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পোর্ট আছে। তো পোর্টে আমরা এখন প্লাস মাইনাস ভলিউমে চাপ দেবো, ভলিউম প্লাস এবং মাইনাসে চাপ দিচ্ছি, চাপ দিয়ে দুইটা ইউএসবি কেবলটা কানেকশন দেব। দেখছেন আমরা ইউএসবি কেবলটা কানেক্ট হয়েছে। কানেক্ট হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন, এই যে ইউএসবি কিউ লোডার 9008 কম পোর্টটা পাইছে। হ্যাঁ, এই যে কোয়ালকম পোর্ট, এই যে কোয়ালকম পোর্টটা পাইছে। এটা পাওয়ার পরে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এটা ইএমটি বক্সের মাধ্যমে আমরা আনলক করবো। ইএমটি বক্সে আমরা ইএমটি বক্সটা কানেক্ট করলাম। এই মুহূর্তে ইএমটি বক্সের কিউসিফায়ার টুলটা ওপেন করব। এটা হচ্ছে কি, এই যে কিউসিফায়ার টুলটা আমরা ওপেন করলাম। এখানে জাস্ট তেমন কোনো কাজ নাই, ছোটোখাটো একটি কাজ। এখানে শুধু খালি এই রিড এন্ড টুল অপশনে যেতে হবে। এই রিড এন্ড টুল অপশনে যাবে না, কোয়ালকম এনি মডেল দেওয়া আছে, অটো লোডার দেওয়া আছে। এখান থেকে আমি আপনাদের সেটটা কত মডেল একটু দেখাতে পারি। সেট রিড ইনফরমেশনে গেলাম। তবে যে কোনো অপারেশন করার আগে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে রিড ফার্মার, একটু কাছে নাও। এখানে একটা অপশন দেখেন, দেখা আছে যে কোনো অপারেশন করার আগে যে রিড ফার্মার, এই যে রিড এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই রিড ফার্মার, এই অপশন থেকে আপনার সেটের ব্যাকআপ নিয়ে নেবেন। কারণ অনেক সময় কাজ করতে গিয়ে সেটের ডেড হয়ে যায়, কোনো রিস্ক যাতে না হয়, সেক্ষেত্রে ফার্মারটা যদি ব্যাকআপ নিয়ে নেন, তাহলে এই ফার্মারটা দিয়ে আবার ফ্লাশ করে দিলে তাহলে সেটটা আবার পুনরায় আবার চালু হবে। তো নেওয়াটা ফার্মারটা ব্যাকআপ নেওয়াটা উত্তম। তো তারপরে আমরা এই মুহূর্তে ফার্মারটা ব্যাকআপ নিব না, কারণ আমাদের ব্যাকআপ না নিলেও আমি চলবে, সেটার ক্ষেত্রে আমি জানি। তারপর আপনারা যেই সব সেটের কাজগুলো করবেন ইএমটি দিয়ে যদি ব্যাকআপ নেন, তাহলে সেক্ষেত্রে পারফেক্ট ব্যাকআপ নিতে পারবেন। এই রিড ফার্মার দিয়ে ব্যাকআপ নেবেন। তো এই মুহূর্তে আমরা একটা কাজ করবো, শুধু সেটের লকটা রিসেট করবো। এখানে লক রিসেট করতে গেলে এখানে মডেল আছে, এখানে Oppo আছে, এখানে দেখতে পাচ্ছেন Oppo মডেল আছে, Oppo A37F আছে। আমরা এই Oppo A37F সিলেক্ট করতে হবে না, যে কোনো একটা মডেল সিলেক্ট করে, কারণ ইএমটির কিছু বাইরে সুবিধা হচ্ছে যে অটো লোডার দেওয়া আছে। এই যে অটো লোডারে ক্লিক করা আছে, অটো লোডার ক্লিক করলেই চলে। তো সেক্ষেত্রে যে কোনো একটা মডেল দিলে চলবে। আমরা জেনেরিক ওয়েলকামে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে জাস্ট এখানে যে ডিজেবল লক অপশনটা আছে, এই যে ডিজেবল লক আছে, রিসেট লক আছে। আসলে এই সেটের ক্ষেত্রে আমি দেখছি রিসেট লকও কাজ করে না, ডিজেবল লকও কাজ করে না। এখানে শুধু খালি আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই ফরম্যাট এফএস অপশনটা আমরা সিলেক্ট করব। এই যে রিসেট লক ভিভো, রিসেট ফরম্যাট এফএস ভিভো, এখানে যে ফরম্যাট এফএস মাঝখানের অপশনটা, এটাতে ক্লিক করব। জাস্ট এটাতে আমরা ক্লিক করলাম। এটাতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন
এক্সিকিউট, এই এক্সিকিউটে ক্লিক করব। সেভ ফরম্যাট অপশন আছে, এখানে ইয়েস দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন অপারেশন চলছে। ছোট্ট একটি কাজ, খুব বেশি না, খুব যাদের বক্স আছে তারা খুব বক্সের মাধ্যমে খুব সহজে করতে পারেন। এখানে এফআরপি রিসেট করার জন্য আপনাকে কনফার্ম করতে বলছে। এফআরপি রিসেট করবেন কিনা? হ্যাঁ, আমরা এটার এফআরপি রিসেট করব। সেক্ষেত্রে এফআরপিটা রিসেট করে দিলাম, এখানে ইয়েস দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এফআরপি রিসেট ডান, ফরম্যাট ডান। হ্যাঁ, দুইটাই ডান হয়ে গেছে। ফরম্যাট ইউজার ডাটা সেভ মোড ডান, ডান। এই যে এফআরপি রিসেট ডান, দেখতে পাচ্ছেন অপারেশন ফিনিশ। ছোটো একটা কাজ, কাজটা হয়ে গেছে অলরেডি। দেখি আমরা দেখতে পাচ্ছেন মোবাইলটা চালু হয়ে গেছে অটোমেটিক। এদের অটোমেটিক ওয়াইপ হচ্ছে, এটা নিজে নিজে ওয়াইপ হবে, নিজে নিজে ফরম্যাট হবে, ফরম্যাট হয়ে তারপর সেটটা চালু হবে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এটা না আপনার, এটা না? হ্যাঁ, কাজ হয়েছে। যেহেতু সেটটা ফরম্যাট হয়েছে, সেক্ষেত্রে একটু চালু হইতে একটু সময় লাগবে, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমি ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, সেজন্য আমি পাস করে দিচ্ছি। আবার চালু হলে তারপরে আবার আমি আবার ভিডিওতে আসছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেটটা চালু হয়ে গেছে। এখন আমরা ফার্স্ট সেটিংটা করলেই সেটা ভিতরে ঢুকে যাব। ফার্স্ট সেটিংটা করি। তো বন্ধুরা, ছোট্ট একটি কাজ আপনাদের মাঝে উপহার দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছোটো কাজ, খুব বড় সড়ো কাজ না, তবে যারা ছোটো টেকনিশিয়ান তাদের উপকার হবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।